আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদেরকে একটি ড্রেস ডিজাইনিং ভিডিও দেখাবো। আমি কিভাবে একটা স্কেচ বা পেপারে ড্রেস ডিজাইন করি সেটাই দেখাবো। আর্টিস্ট বলি আর ডিজাইনার বলি, আমার ডিজাইন করতে বেশি ভালো লাগে। ড্রয়িং খুব কম করা হয়, সময় সাপেক্ষে হয়ে ওঠে না। ডিজাইন আমি অ্যাকচুয়ালি অনেকগুলো করেছি, কিন্তু কোনোটাই ওভাবে সময় করে বের করে ভিডিও করে পোস্ট করা হয়ে ওঠেনি। তবে এখন থেকে যেহেতু ভেবেছি 2025 সনে ইউটিউবে রেগুলার হব এবং বেশ কিছুদিন মানে গত 1-2 সপ্তাহ যাবত চেষ্টা করছি প্রতিদিনই কোনো না কোনো শর্টস হোক বা বড় ভিডিও হোক দেওয়ার। তাই এটা এখন থেকে চেষ্টা করব প্রতিদিন বা 1-2 দিন পরপরই যেন আমি ভিডিওটা দিতে পারি। এই ড্রেস ডিজাইন ভিডিওটা আমি 7 দিনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। 7 দিনে 7টা ভিডিও আমি দিব। তো দেখা যাক কতটুকু আমি ফিল আপ করতে পারি, এটা আমার টার্গেট। ফিল আপ হয় কি না, লেটস সি। আমি ড্রেস ডিজাইন এখন অবধি যতগুলো করেছি সবগুলোই কাগজে আমি রং করেছি আর ডিজাইন করেছি। এগুলো সম্পূর্ণ আমার নিজস্ব ডিজাইন, কোনো জায়গা থেকে আমি অনলাইন থেকে আইডিয়া নেইনি। আর আমার ড্রেসগুলা সবগুলোই আমি মাথায় খেয়াল রাখি যেন কি বলে ওটাকে, মডেস্টি বা শালীনতা বজায় থাকে। ওয়েস্টার্ন ড্রেস ডিজাইন আমি খুব কম করি, যেহেতু আমার পছন্দ না, দ্যাটস ওয়াই আমি খুব কম করি। করি না একেবারে তাও না, করি খুব কম। তবে আমাদের যে দেশি ড্রেসের ডিজাইনগুলো, এগুলো বেশি করা হয়, আমার ভালো লাগে আর কি। তো আমি ওয়াটার কালার দিয়ে ড্রেস কালারগুলো আর কি দেখাই কাগজে বা করে থাকি। আমি অলরেডি অনেকগুলো ড্রেস ডিজাইন করেছি, তবে কখনো সময় করে সেগুলো ভিডিও করে আপলোড করা হয়নি ইউটিউবে। এখন 2025 সনে আমি যেহেতু টার্গেট নিয়েছি প্রায় প্রতিদিনই ভিডিও দিব, তাই চেষ্টা করছি যেন কিছু না কিছু দিতে পারি। গত 2 সপ্তাহে আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এবং পেরেছি, এবং ইনশাল্লাহ সামনেও দেওয়ার চেষ্টা করব। তোমাদের একটু সাপোর্ট আর ভালোবাসা দরকার, প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবে। আগের থেকে আমার চ্যানেলে তোমাদের রেসপন্স সত্যি অনেক ভালো, যা আমাকে খুবই উৎসাহ দেয়। যখন আমি একটা ভিডিওতে দেখি অনেক বেশি ভিউজ আসছে কিংবা কমেন্টস আসছে, বাহিরের দেশ থেকেও কমেন্ট করে, তখন সত্যি খুব ভালো লাগে। যেমন কেউ ইন্ডিয়া থেকে, কেউ প্যালেস্টাইন থেকে বা অন্যান্য কান্ট্রি থেকেও আমি কমেন্ট পেয়েছি। তো আমার জন্য এটাও অনেক বড় ব্যাপার, কারণ আমি ইউটিউবে এখনও যে অনেক বড় একজন কেউ মানে অনেক সাবস্ক্রাইবার, অনেক মানুষ চিনে তাও না, খুব অল্প সাবস্ক্রাইবার নিয়ে আছি। তবে হয় না, প্রতিটা ইউটিউবারের একটা ড্রিম থাকে, একটা গোল, একটা অ্যাচিভ করার। তো ওরকম একটা গোল আমারও আছে। বাকিটা আল্লাহ ভরসা, কতটুকু করতে পারবো জানি না। তো এই ড্রেসটা আমি অ্যাকচুয়ালি একটা শাড়ি দিয়ে বানানোর কথা চিন্তা করছিলাম, তবে এটাকে আমি কার্যকর কবে করব এটা আমি বলতে পারি না। ডিজাইনটা আমার মাথায় জাস্ট চিন্তা ইমাজিন করে রেখেছিলাম। তো হয় কি, আমার কোনো একটা ডিজাইন বা কোনো একটা আইডিয়া যদি মাথার মধ্যে অনেক দিন চাপা থাকে না, অনেক বেশি, আমার নিজেকে না কেমন যেন লাগে, মানে ভুলে যেতে পারি বা কিছু। তো আমি হয় কি তখন ইনস্ট্যান্ট ওটাকে কোনো কাগজে বা কোথাও লিখে রাখি বা এঁকে রাখি। তো আমার একটা হচ্ছে শাড়ি দিয়ে একটা গাউন বা এই টাইপের একটা ড্রেস বানানোর কথা আমার মাথায় অনেক দিন যাবত চিন্তা করছিলাম। তো দেন করতে করতে একটা আইডিয়া আসলো এবং তখন ভাবলাম যে চলো ডিজাইন করেই ফেলি। আর এখন হচ্ছে নিজের জীবনে তো ব্যস্ততা সবারই আছে, আসলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে নিজের শখ ইচ্ছাটা পূরণ করবো না তা না। ছবি আঁকতে আমার প্রচণ্ড ভালো লাগে, তবে ধরো যে স্কেচ বলো, ড্রয়িং, এই টাইপের ছবির চাইতে ডিজাইন করতে আমার একটু বেশি ভালো লাগে। আমি অনেকগুলো ডিজাইন করে রেখেছি, হয়তো কোনো দিন সময় হলে আমি এক এক করে দেখাবো। তবে এই ডিজাইনটা হচ্ছে আমার 7 দিনের চ্যালেঞ্জ, মানে 7 দিনে আমি 7টা ড্রেস ডিজাইন আমি তোমাদেরকে ইউটিউবে দেখাবো। যদি রেসপন্স ভালো হয় তাহলে এইগুলো কিভাবে আঁকি, মানে একটা মডেলের ফিগার আঁকা, দেন ড্রেস ডিজাইন, চিন্তাধারা, আইডিয়া নেওয়া বা কিভাবে কি এভরিথিং আমি A to Z তোমাদেরকে দেখাবো, যদি তোমাদের দিক থেকে ভালো রেসপন্স পাই। আর 7 দিনের যেহেতু চ্যালেঞ্জটা নিয়েছি, চেষ্টা করব সর্বোচ্চ যেন এটা পূরণ করতে পারি। কারণ নিজের লাইফে পড়াশোনা, ইউটিউবে ভিডিও এডিট করা, এগুলো কিন্তু অনেকটা প্রেশার ব্যাপার। পার্সোনাল লাইফও আছে, ফ্যামিলি আছে, সব কিছু ম্যানেজ করে আসলে হয়ে ওঠে না। তবুও সর্বোচ্চ চেষ্টা করা, কারণ যেহেতু এই জিনিসটা ভালো লাগে, আমার শখের জায়গা থেকে ছবি আঁকা, ডিজাইন করাটা একটা অন্যরকম। মানে আমি সারাদিন যদি আমাকে কেউ বলে ছবি আঁকতে পারবো, ডিজাইন করতে পারবো,
আমি বাসায় মানে এমন কোনো জিনিস নেই যেটার উপর ডিজাইন করার জন্য চেষ্টা করিনি। মানে জিন্সের কাপড়, সুতি কাপড়, নেট ফেব্রিক, সেমি মসলিন, সিল্ক, কাতান সবগুলোর উপরেই মোটামুটি একটু ডিজাইন করার চেষ্টা করেছি। তবে বাস্তবে রূপ দেওয়াটা এখনও বাকি। একটা কথা আছে না যে ডিজাইনার তো শুধু কাগজ কলমে ডিজাইন করলেই হয় না, বাস্তবেও রূপ দিতে হয়। তো বাস্তবে এই পর্যন্ত ড্রেস বানিয়েছি কম বেশি অল্প কিছু। ওরকম ফ্যাশনেবল ট্রেন্ডিং এরকম কোনো ড্রেস বানাইনি। তবে হ্যাঁ, একটা ইচ্ছা আছে ভবিষ্যতে যে ট্রেন্ডিং ড্রেস বা রিক্রিয়েশন ভিডিও যেটাকে বলে, বা আমার ডিজাইন করাই যে স্কেচের যেই ড্রেসগুলো দেখতেছো ওগুলোকে বাস্তবে রূপ দেওয়ার ইনশাল্লাহ আমি চেষ্টা করব। যদি আমি সময় সব কিছু ম্যানেজ করে উঠতে পারি অবশ্যই আমি সেটা ভিডিও করব। আগে ভিডিও কন্টিনিউ করা হতো না, অনেকগুলো কারণ ছিল। আমার কাছে ডিভাইসও ছিল না, প্লাস কি বলে সময়ও করে উঠতে পারতাম না, বোর্ড পরীক্ষা এটসেট্রা অনেকগুলা কারণ। আসলে কারণ দিয়ে তো মানুষের লাইফ শেষ হবে না। কিন্তু এখন হচ্ছে যেহেতু একটু সময় সুযোগ করে নিতে পারি, নিজের লাইফটাকে একটু গুছিয়েছি, আরও চাচ্ছি, তো সেই হিসেবেই ডিজাইনগুলো করা। আমি এই সম্পূর্ণ ড্রেস ডিজাইনটা হচ্ছে আমি ওয়াটার কালার করেছি, বা পোস্টার কালার বলতে পারো, ওয়াটার কালার বললে ভুল হবে, পোস্টার কালারে করেছি। আমি প্যাস্টেল কালার, পোস্টার কালারে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু ড্রেস ডিজাইনে যেহেতু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ থাকে যেটা পোস্টার কালারে হবে না, সেই জন্য হচ্ছে আমি পোস্টার কালারটাই সাজেস্ট করি। ওয়াটার কালারে আবার হচ্ছে খুব লাইট কালার আসেও, অনেক ডিপ কালার দিতে পারে না। তাই ওয়াটার কালারটা স্কেচ বা ওই টাইপের কোনো অ্যাস্থেটিক ড্রয়িংয়ের জন্য ঠিক আছে, নট ইন ড্রেস। হ্যাঁ, ড্রেসের ক্ষেত্রে দেওয়া যেতে পারে, যদি ধরো কেউ সফট কালার ড্রেস ডিজাইন করে সেক্ষেত্রে ওয়াটার কালার, প্যাস্টেল কালারগুলো ইউজ করা যায়। আদারওয়াইজ আমি পোস্টার কালারটাকে সাজেস্ট করি, কারণ এগুলো রঙগুলো খুব ব্রাইট হয়। আমি এখানে জামার কালারটা আসলে পিঙ্ক মানে এটাকে মিষ্টি কালার বলে অনেকে হয়তো, তো ওই টাইপের একটা কালার। আমি চিকন একটা 00 ব্রাশ দিয়ে হচ্ছে আউটলাইন করে নিচ্ছি, কারণ যে কোনো ড্রেস ডিজাইনে আউটলাইনটা অবশ্যই জরুরি। অনেকে দেখেছি আউটলাইন ছাড়াই ডিজাইন করে, বাট আমার আউটলাইন ছাড়া ভালো লাগে না, দ্যাটস ইট। আর আমি না একভাবে কাগজ রেখে না ড্রয়িং করতে পারি না, যার জন্য বারবার কাগজটাকে ঘুরিয়ে আমি ডিজাইন করছিলাম। হয়তো অনেকের দেখতে বিরক্ত লাগতে পারে, আমি সেটা পরে ফিল করেছি, কিন্তু আমি না কাগজে একভাবে সোজা রেখে ডিজাইন করতে পারি না। তো ডিজাইনটা কেমন হয়েছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলের সাথে থাকবে। আর আবারও বলে দিচ্ছি, চ্যানেলে নতুন নতুন ভিডিও আসছে, অবশ্যই সাপোর্ট করবে। এবং তোমাদের কেমন লেগেছে আর নতুন কি ভিডিও চাও আমাকে জানাবে। যদি সাপোর্ট ভালো পাই, রিয়াকশন ভালো পাই, তাহলে অবশ্যই আমি কন্টিনিউ করব। ধন্যবাদ।